আসসালামু আলাইকুম। আমি শিরোপা বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের কি অবস্থা সবার? আমি আমার ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। এটা আমার 3rd ব্লগ। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আপনাদের উৎসাহ পেলে আমি আরও বেশি ব্লগ করব। আ আমি চাই আমাকে আপনারা ইন্সপায়ার করবেন। তাহলে অবশ্যই আমি রেগুলার ব্লগ দেব। তো আমি হচ্ছে আমার খালার বাসায় বেড়াতে গিয়েছি। তো সেখানে গিয়ে এইটা হচ্ছে আমার বোন, খালাতো বোন। তো বোনের সাথে একটু খেলছিলাম, মজা করছিলাম। এই কালারটা আমি ওকে দিয়েছি। ওকে গিফট করেছি ওর বার্থডেতে। তো আমি আর ও একটা গেম খেলছিলাম। ওই যে রক, পেপার, সিজার এই গেমটা। এটা হচ্ছে ওর মানে এটা জাপানিজ ভাষায় বলছিলাম আমরা। আমি ভয়েস তো পরে দিচ্ছি। মানে তখন ও কি বলছিল সেটা আমি ভুলে গেছি। তো যদি নেক্সট ব্লগে পারি মনে হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো পরে যে আমি খেলছিলাম, খেলতে হচ্ছে আমি ভুল করছিলাম। তো ও আমাকে হাসিয়ে ফেলছে, বলতেছে, "আপু তুমি ভুল করছো বারবার।" পরে আমি বলতেছিলাম, "না, আমি কিন্তু ভুল করতেছি না, তুমি ভুল করছো।" তো এভাবে আর কি ২ জন খুব মজা করতেছিলাম, খেলতেছিলাম। তো ওর নাকি ২ পয়েন্ট হয়ে গেছে ও বলতেছে। আর এখানে আমার তো কোনো পয়েন্টই হচ্ছে না। ও বলতেছে যে, "আমার ২ পয়েন্ট হয়ে গেছে, ৫ পয়েন্টে হচ্ছে গেম ওভার।" তো এই যে দেখো ৩ পয়েন্ট নাকি হয়ে গেছে। আরে বাবা, আমার ১ পয়েন্ট হলো না, 3 পয়েন্ট হয়ে গেছে। খেলার আগে ও খেলাটা আমাকে বলেছিল কিভাবে মানে গেমটা হবে। তো আমি ভুলেই গেছি যে ও কিভাবে বলছে। তো খেলার পর হচ্ছে মানে বুঝতে পারছি এটা হচ্ছে চিটিং করা হয়েছে। যাক, তো আমি রেডি হয়ে গেলাম। ওর সাথে রেডি হওয়ার পর কিছু ক্লিপ নিলাম, কিছু ছবি তুললাম। কিছু পিক নিয়ে বেরিয়ে গেলাম। সেদিন আমাদের একটা ইনভাইট ছিল। তো বিয়ের দাওয়াত ছিল। তো সে বিয়ের দাওয়াতের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। তো রওনা দিয়ে এই যে যাচ্ছিলাম, হাইওয়ে রোড ছিল। খুব সুন্দর রাস্তা ছিল। আ রাতের বেলা ভালোই লাগে রাস্তা দিয়ে যেতে। তো পরে এই যে অনুষ্ঠানে চলে আসছি। অনুষ্ঠানে চলে এসে আমি এটা হচ্ছে যখন এন্ট্রি নেব তখনই হচ্ছে আমি ভিডিওর একটা ছোট ক্লিপ নেই। তো এই যে কিছু পিকচার্স নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে উপরে ওয়েডিং যে সাইডটা ছিল ওই সাইডে। আমি আমার বোনের সাথে, ভাইয়ের সাথে সবার সাথে ছবি নিলাম। তো নেওয়ার পর হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম। আমার ভাইয়ের একটা রেস্টুরেন্টে বসলো। ওখানে হচ্ছে যে বিড়ালটা ওই রেস্টুরেন্টেই ছিল। তো ওখানে খাওয়া-দাওয়ার পরে বিড়ালটার সাথে ওরা একটু মজা করলো। তো গাড়ি নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম। বেরিয়ে এই যে আমরা এখন হচ্ছে ঘুরছি। তো এখন তেমন একটা বেশি রাত না, ১১টা বাজে। দেখেন সেনাবাহিনী কিন্তু প্রত্যেকটা গাড়ি ওই রোড দিয়ে যে গাড়ি যাচ্ছে, আমরা একটু উত্তরার ওই সাইডে গিয়েছিলাম। তো যে গাড়ি যাচ্ছে সব গাড়িতে চেক করা হচ্ছে। জানি না আমাদের গাড়িটা চেক করে নাই। কী কারণে করে নাই তা জানি না। কিন্তু এছাড়া প্রত্যেকটা গাড়ি এভাবে চেক করে ছাড়ছিল। তো সেইদিন কিন্তু কোনো কিছু ছিলও না। কোনো অকেশন ছিল না, কিছুই ছিল না। এভাবেই হচ্ছে চেক করতেছিল। এখন সেনাবাহিনী খুব জোরসোরভাবে সবকিছু চেক দেয়। আগে তো এরকম ছিল না। এখন তারা খুব ভালোভাবে চেক দেয়। আর কোনো অকেশন হলে তো তাদেরকে দেখাই দেয়। এই যে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, চেক করেও নাই, কিছু জিজ্ঞেসও করে নাই। তারপর হচ্ছে আমরা একটা রাস্তায় গাড়ি থামিয়ে এটা হচ্ছে আমার মামাতো ভাই, তার সাথে একটু ওই কেক শপে বসলাম, একটু কেক খেলাম। তারপর আমরা গাড়ি দিয়ে অনেক ঘুরলাম। ঘুরতে হচ্ছে আমরা আবার পরের দিন সকালে রওনা দিয়ে দিলাম। তো রওনা দিয়ে হচ্ছে এই তো এটা হচ্ছে সূর্য উঠেছে, মানে ভোর তখন ৭টা মেবি। তো এই সময়ে যে সূর্য মাত্র উঠলো তখন একটা ভিডিও নিচ্ছিলাম। তো ভিডিও নিচ্ছিলাম আর যাচ্ছিলাম। তো যেতে হচ্ছে আমরা এখন মানে চলে যাব। তো এই দেখেন কত সুন্দর জায়গা, কি সুন্দর! ওই যে পাশে হচ্ছে ওইটা ট্রেন লাইন। ওই পাশের ওই লাইনটা দিয়ে ট্রেন যায়। তো এ আমরা ভাই-বোন সব কাজিনরা ছিলাম। আর আমাদের সাথে যারা গার্ডিয়ান ছিল তারা আবার মানে রাতেই ব্যাক করেছিল। আমরা রাতে ব্যাক করিনি। আমরা হচ্ছে ওখানে স্টে করেছিলাম। ওখানে থাকবো। তো থেকেছিলাম ওখানে। এই যে রওনা দিয়ে দিলাম।
এই এই ফ্লাইওভারটা কিন্তু আপনারা ভাই মনে এইটা হয় কথা অনেকেই হইতেছে চিনেন। আমাকে কমেন্ট করে বলবেন যে এটা দেখছেন কোন ফ্লাইওভার। আচ্ছা, তো ঠান্ডা, ঠান্ডা এই সূর্য তুমি উঠেছে কী তুমি হয়েছে? সূর্যের চাইলে কিন্তু তাপ চাপাও ছিল না। খুব ঠান্ডা, ঠান্ডাই লাগছিল। এখন এই শীতের সময় সূর্য উঠলে আ উইন্টার তো এখন, তো এই সময় সূর্য উঠলেও না দেখা যায় যে ঠান্ডাই লাগে। সূর্যের তেমন একটা তাপ থাকে না। গরমের সময় যেমন একটা তাপ থাকে, ইয়ের সময় সেরকম একটা তাপ থাকে না। এই যে আমি এই আসার সময় এই ফ্রুটগুলো কিনে নিয়ে এসেছিলাম। আপনারা অনেকেই চেনেন এই ফ্রুটসগুলো কী। তো আমার ভাইয়ের বউ আমার বাসায় বেড়াতে আসছিল। তো বেড়াতে আসার পরে হচ্ছে আমি ওকে, আমার ফ্রিজে ছিল, ওকে কেটে দিচ্ছিলাম। তো ও খাচ্ছিল। তো এই যে কাটার সময় ও একটা ভিডিওর ক্লিপ নেয়। তো এই যে আমার কাটা শেষ, ডান। এবং খেয়েছি, খুব মজাও লেগেছে। আপনারা মনে হয় চিনেন। এই দেখেন আমি আবার দুষ্টামি করছিলাম। এটা আলু বখরার বিচি ছিল। এটা নিয়ে হাতে দুষ্টামি করছিলাম। আসসালামু আলাইকুম। ওয়াচিং ফর ভিডিও। থ্যাংকস।